জয় যিশু। প্রথম পাঠ প্রবক্তা জেরেমিয়ার গ্রন্থ, 3 অধ্যায়, 14 থেকে 17 পদ। আমি তোমাদের জন্যে আমার মনের মতোই গণপালকদের এনে দেব। আমার ধর্মচ্যুত সন্তানেরা, ফিরেই এসো এবার। একথা শোনাচ্ছেন স্বয়ং ভগবান। কেননা আমি তোমাদের জীবন স্বামী। একটি শহর থেকে, তোমাদের মধ্য থেকে একজন করে, আর একটি গোত্র থেকে 2জন করে নিয়ে আসব আমি, নিয়ে আসব সিয়ন নগরীতে। আমি তখন তোমাদের জন্যে আমার মনের মতোই গণপালকদের এনে দেব। তোমাদের প্রতিপালন করবে তারা জ্ঞান বুদ্ধি দিয়ে। তারপর এই দেশে তোমাদের সংখ্যা যখন বেড়ে উঠবে, যখন তোমরা হবে ফলশালী, একথা শোনাচ্ছেন স্বয়ং ভগবান, তখন লোকেরা ভগবানের সেই সন্ধি মঞ্জুষার কথা আর মুখেও আনবে না, এমনকি চিন্তাও করবে না, মনেও আনবে না। মঞ্জুষাটি নেই বলে কোনো দুঃখই করবে না তারা নতুন মঞ্জুষাও আর তৈরি করবে না। সেই সময় জেরুসালেমকে বলবে সবাই ভগবানের রাজ সিংহাসন। সেদিন ভগবানের নামের প্রতি শ্রদ্ধা জানাতে এই জেরুসালেমেই সমবেত হবে জাতি বিজাতির সমস্ত মানুষ। তাদের অসৎ হৃদয়ের সেই জেদের পথে তারা আর চলবে না সেদিন। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। সাম সঙ্গীত, 31 অধ্যায়, 10 থেকে 13 পদ। প্রবক্তা জেরেমিয়ার গীতিকা। ধূ, মেষ পালক যেমন তার মেষদের চোখে চোখে রাখে, প্রভু আমাদের তেমনি পালন করেন। শুনো যত জাতির মানুষ, শুনো তোমরা ভগবানের বাণী। সাগর কূলের সুদূর যত দেশে তা ঘোষণা করো তোমরা। ইসরায়েলের মানুষদের যিনি বিক্ষিপ্ত করেছেন, তিনি তাদের আবার জড়ো করে আনবেন, যত্নে রাখবেন তাদের। মেষ পালক তার মেষগুলিকে যেমন যত্ন করে রাখে। ভগবান তো মিটিয়ে দিয়েছেন যাকবের মুক্তিপণ, তার চেয়ে শক্তিশালীর হাত থেকে তাকে বিমুক্ত করেছেন। তারা সিয়নের উচ্চ ভূমিতে এসে জাগাবে আনন্দধ্বনি। ভগবানের আশীষ পাবার জন্যে ভিড় করে আসতে থাকবে তারা। কুমারী কন্যারা তখন নাচে নাচে হবে পুলকিত, আর সেই সঙ্গে যত যুবা ও বৃদ্ধ। তাদের দুঃখ শোক আনন্দে পরিণত হবে সেদিন। দুঃখের পর আমি তাদের সান্ত্বনা দেব, সুখ শান্তি দেব। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। সৎ পুণ্য হৃদয়ে যারা সঞ্চিত রাখে প্রভুর বাণী, আপন নিষ্ঠায় যারা ফলায় ফসল, ধন্য তারা, ধন্য। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার। মথি রচিত মঙ্গল সমাচার, 13 অধ্যায়, 18 থেকে 23 পদ। বীজ বুনিয়ের উপমা কাহিনীর মর্ম সত্য। বীজ বুনিয়ের উপমা কাহিনী শোনাবার পর যিশু তার শিষ্যদের বললেন, সেই বীজ বুনিয়ের উপমা কাহিনীটির ব্যাখ্যা তোমরা এবার শোনো। কেউ যখন ঐশ্বর রাজ্যের বাণী শুনেও তা বোঝে না, তখন সেই মহা অসুরটা এসে ওই লোকটির অন্তরে যে বীজ বোনা হয়েছে তা কেড়ে নিয়ে যায়।
আসলে ওই লোকটি হচ্ছে সেই মানুষ যার পথের ধারের মতো অন্তরে বীজ বোনা হয়েছে। আবার যার ওই পাথরে যত জায়গার মতো অন্তরে বীজ বোনা হয়েছে, সে হচ্ছে সেই মানুষ যে বাণী শুনতে না শুনতেই আনন্দের সঙ্গে তা গ্রহণ করে, কিন্তু তার অন্তরে শিকড় বলতে কিছুই নেই। সে তো ক্ষণস্থির মানুষ। তাই পরে বাণীর জন্যে কোনো ক্লেশ বা নির্যাতন ঘটলেই সে স্থলিত হয়। আবার যার কাটা ঝোপের মতো অন্তরে বীজ বোনা হয়েছে, সে হলো সেই মানুষ যে বাণী শুনতে পায় ঠিকই, কিন্তু এই সংসারের ভাবনা চিন্তা আর ধন সম্পদের মিথ্যা মোহ সেই বাণীর কণ্ঠ রোধ করে, আর এইভাবেই তা বিফলে যায়। তবে যার ভালো মাটির মতো অন্তরে বীজ বোনা হয়েছে, সে কিন্তু সেই মানুষ যে বাণী শুনে আর তা বুঝতেও পারে, সেই তো ফলশালী হয়ে ওঠে। সে কখনো শতগুণ, কখনো বা 60 গুণ, কখনো আবার 30 গুণ ফলই দান করে। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।